আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর চ্যাপ্টার 2 এর পৃষ্ঠা 25 নং থেকে করব। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া হচ্ছে। তোমরা এটা কোশ্চেন দিকে তাকাও। প্রথম উপরে একদম উপর দিকে যে কোশ্চেনটা 12 টি আমের দাম 264 টাকা। এরূপ 35 টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন হবে? এখন যে অঙ্কগুলা করব আমরা এগুলোকে বলা হয় ঐকিক নিয়মের অঙ্ক। ঠিক আছে? তাহলে আমরা ঐকিক নিয়মের নতুন অঙ্কগুলো শিখি কিভাবে কি করতে হয়। তাহলে বলে দিয়েছে ওরা যে 12 টি আমের মূল্য এত টাকা। আমরা লিখি অঙ্কটাতে। এখানে কোনো নাম্বার দেওয়া নেই। আমি নাম্বার না দিলাম স্টার দিয়ে করছি। 12 টি এটা কিন্তু অঙ্ক শুরু করে দিয়েছে। এখানে দেওয়া আছে, লেখার কোনো প্রয়োজন নেই। আর এটা ঐকিক নিয়মের ম্যাথ, দরকার পড়ে না। 12 টি আমের মূল্য 264 টাকা। আমি এটা ২ ভাবে একটু দেখাচ্ছি, একটু ভেঙে, ভেঙে। কারণ কোন স্কুলে কোনটা ফলো করে সব জানিয়ে রাখা ভালো। আর যার যেটা সুবিধা মনে হবে সে সেটা করবে। একটি আমের মূল্য অবশ্যই কম হবে। কম হলে আমরা কি করি? জানি ভাগ করি। 264 ভাগ 12 এত টাকা। তাহলে আমরা কি করি? ভাগটা করি, কত আসে? 264। 12 কে 12, 12 দুগুণা 24। 12 কে 12। কত পাচ্ছি আমরা? 21 টাকা। তাহলে কয়টা বের করতে বলছে এখানে? বলছে 35 টির মূল্য কত হবে? আমরা এটা মুছে ফেলি। যেহেতু এটা বরাবর যেতে হবে, কি নিয়ম। তাহলে সুতরাং 35 টি আমের মূল্য অবশ্যই গুণ হবে। 35 গুণ 21। আমি এই গুণটা হচ্ছে ক্যালকুলেটরে হিসাব করে ফেলছি। কত আসে আমার? 35 গুণ 21 735। 735 টাকা। এটা একভাবে। আরেকভাবে কি করা যায়? আমি আবার নিচে অঙ্কটা করি। 12 টি আমের মূল্য 264 টাকা। সুতরাং একটি আমের মূল্য অবশ্যই ভাগ হবে। আমরা ভাগটাকে তখন এভাবে বসাবো। ঠিক আছে? তারপর সুতরাং 35 টি আমের মূল্য 264 গুণ 35। তখন আমরা কি করব? কাটাকাটি পারলে তোমরা কাটাকাটি দেখাবে। না হলে যদি অনেকে যদি পরীক্ষার সময় কম থেকে পারছো না, উপরটা 2 টা গুণ করে 12 দিয়ে ভাগ করে ফেলবা। তো এটা এভাবেও ভেঙে করা যাবে অথবা এভাবে একবারে করা যায়। তোমাদের বইয়ে কিন্তু এই নিয়মটা দেখিয়েছে, বাট এটা ভেঙে ভেঙে কোনো সমস্যা নেই। এখন দেখো এটার নিচেই ওরা 35 টি জায়গায় বলেছে কি 50 টি আমের মূল্য বের করতে। আরেকটা অঙ্ক দিয়েছে, এটা সেম অঙ্ক, জাস্ট সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। আমরা যদি এখানে লিখি, এই অঙ্কটার মধ্যে আমি করি যে 50 টি আমের মূল্য কত। সংখ্যা কিন্তু সবই সেম, এখানে কিন্তু কোনো চেঞ্জ করা নেই, জাস্ট এখানে সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। 50 উপরে এখানে গুণ হবে। আমরা কি 12 দিয়ে 12 একে 12 আমি অলরেডি ভাগটা করেছি, কত আসে আমাদের? 21। আর এটা করলে 21 দিয়ে 50 গুণ করলে 5 একে 5, 5 দুগুণা 10 আর শূন্য বসিয়ে দিলাম। এটা কিভাবে করেছি? শূন্যের অঙ্কর ক্ষেত্রে তুমি আগে 5 21 কত? 105। আর সামনে যদি শূন্য বসিয়ে দাও তাহলে কিন্তু এটা চলে আসতেছে। তোমাদের দ্রুত হিসাব করার ক্ষেত্রে এটা মনে রাখতে পারো এই হিসাবটা। যখন শূন্য থাকবে তখন হচ্ছে আমরা জাস্ট নরমাল আগে সংখ্যাটা করব, মানে 5 দিয়ে 21 টি গুণটা করবে, তারপরে যত আসবে লেখার পরে এই শূন্যটা সামনে বসিয়ে দিবে। এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম গুণের। এখন আমরা লাস্ট অঙ্কে চলে যাই, কারণ এই পৃষ্ঠায় হচ্ছে আর সেরকম কোনো অঙ্ক দেয়নি। আমরা এটা মুছে ফেলি। তাহলে কোশ্চেনটাতে কি বলেছে আমরা হচ্ছে কোশ্চেনটা দেখি। লাস্টে 1 নাম্বার যেটা লেখা, তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। যদি সে 3টি কমলা কিনতো তাহলে তার কত টাকা প্রয়োজন তা বের করি। তাহলে অবশ্যই আমরা ফার্স্টে কি লিখবো? এরকম সংখ্যা যখন থাকবে তখন অলওয়েজ মনে রাখবে যে হচ্ছে ঐকিক নিয়মে করতে হবে। তাহলে আমরা করি 1 নাম্বার লিখে যে 8টি কমলার দাম কত? 192 টাকা। সুতরাং আমরা এটা ভেঙে ভেঙে করব। তাহলে কি হবে? 192 ভাগ 8। এটা উত্তরটাকে বের করি কত আসছে। আমরা কোশ্চেনটা সরিয়ে ফেলি। তাহলে এখানে ভাগটা করি। 8 দুগুণা 16।
32, 4 আটা 32, তাহলে কত পাচ্ছি? 24 টাকা। সুতরাং আমাদের কয়টি কমলা বের করতে বলা হয়েছে? 3টি। সুতরাং 3টি কমলার মূল্য অবশ্যই বেশি হবে। বেশি হলে আমরা কি জানি? গুণ করতে হয়। 3 24 কত হয়? 72। 3 4 12, 2 হাতে আছে 1, 3 2 6, হাতে রেখে 7, 72 টাকা। এরকম ঐকিক নিয়মের অনেকগুলো অঙ্ক যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু একটু ইজি লাগবে, কারণ এই জায়গাটা একটু কঠিন লাগে, অনেকে এটা বুঝতে পারে না যে কেন এক আসছে। এটাও কিন্তু নিয়মই যে মাঝখানে আমরা 1 দিয়ে দেখাতে হবে যে একটার মূল্য কত, তারপর আরেকটা সংখ্যার মূল্য বের করতে হবে। তাহলে আমাদের এই পেজের অঙ্কগুলো শেষ। নেক্সট ক্লাসে আমরা পরের পেজে অঙ্কে যাবো ইনশাল্লাহ। আজকের মতো এইটুকুই।